দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে বড়াটা। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা মণ্ডল। আমার চ্যানেল গ্রাম্য রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এটা তো তালের সিজন, এবছর এই প্রথম তালের বড়া খাবো, তাই এই তালটা নিয়ে এসেছি। আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে আমি তালের বড়া বানাই। তালের সাইজটা শুধু দেখুন আপনারা। ছেলে এই তালটা হাট থেকে কিনে এনেছে তালের বড়া খাওয়ার জন্য। কত সুন্দর পেকেছে তালটা, দেখুন তালটা পুরো পেকে গেছে। আপনারা তাহলে তালের বড়া বানানোর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। প্রথমে তালের এই মুখটা আমি ছাড়িয়ে নেব, তার জন্য একবার মাটিতে ঘা দিয়ে নিলে ভালো তাড়াতাড়ি উঠে যায়। এই দেখুন কত সুন্দর তালের খোলাটা উঠে গেছে। এবার এই তালের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন পাকা তাল কত সুন্দর খোসা উঠে যাচ্ছে। কত সুন্দর উঠে যাচ্ছে খোসাগুলো। তালটা তো সুন্দর পেকে গেছে, সেই জন্য সুন্দর উঠছে। এভাবে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন তালটা এবার ভাগ করে নেব। 3টে আটি আছে, এতে 3 ভাগ হয়ে গেল। এভাবে 3টে ছাড়িয়ে নেব। এভাবে একটু নরম করে নেব, যাতে ঝুড়ি দিয়ে ছাকার সময় তালের শাঁসটা ভালো করে বেরিয়ে যায়। সামান্য একটু জল দিয়ে, যাতে ঝুড়ি দিয়ে ছাকার সময় ভালো করে শাঁসটা বেরিয়ে যায়। এবার একটা ঝুড়ির সাহায্যে ভালো করে শাঁসটা বের করে নেব। এভাবে তালটাকে শাঁস বের করতে হবে ঝুড়ির সাহায্যে। দেখুন কত সুন্দর শাঁসটা পড়ছে নিচে দিয়ে। পাকা তালের কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই বর্ষাকালে পাকা তালের গন্ধে চারিদিকটা একদম রমরম করে। আমার বাবার বাড়ি কিন্তু 3-4টে তাল গাছ ছিল। আমরা তাল কুড়োতে যেতাম ভোরবেলা উঠে, আর আজকে আমার তাল কিনে খেতে হচ্ছে। এই একটা তাল 30 টাকাতে কিনে নিয়ে এসছে, আর তখন আমরা তাল কুড়াতাম বাপের বাড়ির গাছ থেকে, আর হাটে নিয়ে আসতো 2 টাকা 2.5 টাকা করে বিক্রি করতো আমার বাবা। দেখুন কত সুন্দর তালের শাঁসগুলো বেরোচ্ছে। কি দারুণ লাগছে, মনে হচ্ছে শুধুই খেয়ে নি। আমরা তো ছোটবেলায় কাঁচা তালও খেতাম, এরকম আটি ধরে ধরে এরকম কামড়ে কামড়ে খেতাম। তালের কত রকম খাওয়া যায়। তাল যখন ছোট থাকে কচি তালের শাঁস খাওয়া যায়, আবার পেকে গেলে বড়া বানাও, তালের পিঠে বানাও, বিভিন্ন রকমের পিঠে, তাল ক্ষীর, কত কিছু বানিয়ে খাও। আবার এই আটিটা ফেলে দেবো যখন, এর থেকে একটা গজ বেরোবে, তখন কাটলে আবার ওর ভিতরে আর এক রকমের শাঁস খাওয়া যায়। তাল খাওয়ার কোনো শেষ নেই। দেখুন আমার তাল ছাকা কমপ্লিট। এই যে শাঁসটা বেরিয়েছে, এই শাঁসটা দিয়ে আমি তালের বড়া বানাবো। দেখুন তালটা কত সুন্দর লাগছে দেখতে। তালটা ছেঁকে আমার শাঁস বের করে নিয়েছি। এবার এক এক করে এর মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। এই হাতাটার মাপ করে আমি চিনিটা দিয়ে দেব। আমি এই হাতায় 2 হাতা চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। তালের বড়ায় একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো। বন্ধুরা, বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আবার সব কিছু ধরে নিয়ে আবার বারান্দায় আসতে বাধ্য হলাম। আপনারা কিছু মনে ভাববেন না, বৃষ্টি মাথায় তালের বড়াটা কিন্তু হেভি লাগবে, একদম জমে যাবে। চিনিটা দেয়া হয়ে গেছে, এবার চালের গুঁড়ো দেবো 2 চামচ। এই 2 হাতা চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার সুজিটা দিয়ে দেবো 1 হাতা। এবারে 1 হাতা ময়দা দিয়ে দেবো। এবার কিছুটা পরিমাণ নারকেল দিয়ে দেবো। নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম।
জানি আমার গলার আওয়াজটা শুনতে খুব অসুবিধা হচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। স্বাদ আনার জন্য একটু সামান্য লবণ দিয়ে দেবো, লবণটা না দিলেও আপনাদের কোনো অসুবিধা নেই। এবার সমস্ত উপকরণগুলো তালের শাঁসের মধ্যে একসাথে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে হাতা দিয়ে মিশিয়ে নেব। হাতা দিয়ে খুব ভালো হচ্ছে না, তাই হাত দিয়েই মাখবো, মাখলে ভালোই হবে। তালের মিশ্রণটা ঠিক এরকম হবে, এরকম ঘনত্ব করে মাখতে হবে। মাখা আমার কমপ্লিট, তালটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে যেয়ে আমি উনুনটা ধরেই তেলটা বসিয়ে দিই কড়াইতে। এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, উনুন ধরে গিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে ভাজাভুজি ভালো হয়। উনুনটা একটু জোরে জোরে জাল দিচ্ছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়। তারপর যখন বড়াগুলো ভাজবো তখন কম আঁচে দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে একটা একটা করে দিয়ে দেবো। দেখুন আমি এইভাবে বড়াগুলো কেটে দেবো, এইভাবে কিন্তু দেখতে সুন্দর হয়। দেখুন বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে আর কত সুন্দর ফুলেছে, ফুলে ট্যাপা ট্যাপা হয়েছে একেবারে। দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে। এই দেখুন, এইবার কিন্তু আমি উনুনের জালটা একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ধিমে জালে ভাজলে খুব ভালো হবে। দেখুন বড়াটা লাল লাল হয়ে গেলে এবার তুলে নেব। সবগুলো বড়া এইভাবে আমি একটা একটা করে সব ভেজে নেব। এইভাবে দেব। দেখুন কত সুন্দর হচ্ছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আর থাকতে পারলাম না। আগে আগে একটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম যেমন সফট তেমন গন্ধ বেরিয়েছে। গালে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। প্রথম গুলা তালের বড়া আমার শেষ, সব খাওয়াই গেল, আমার টাইম দিচ্ছে না। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, কিন্তু ওপরটা মসমসে আর ভিতরটা নরম তুলতুলে। আমার এই তালের বড়ার রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।